থামবে না এই কথা, রয়ে যাবে এই বন্ধন হৃদয় চিরকাল। মঙ্গল আড্ডা। মঙ্গল আড্ডা। কাছে দূরে যে যেখানে আছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকের মঙ্গল আড্ডায় এমন দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি এবং যাদের নিয়ে আজকে আমরা কথা বলবো তারা হচ্ছেন শমশেরনগর ইউনিয়ন, অর্থাৎ মৌলভীবাজার জেলার একটি ইউনিয়ন। সেই ইউনিয়নে সামষ্টিক উদ্যোগে একটি হাসপাতাল গড়ে উঠছে এবং সেই হাসপাতাল তৈরির পিছনে যারা অন্যতম প্রধান ভূমিকা রেখে চলেছেন তাদের দুজনকে নিয়ে আজকের এই মঙ্গল আড্ডা। সবাইকে অনুরোধ করব এই যে আজকের যে ভিডিওটি সেটি শেয়ার করে সবাইকে ছড়িয়ে দেওয়ার জন্য, কারণ একটি শুভ উদ্যোগ শুধু একটি অঞ্চলকে ঘিরে নয়, পুরো দেশে এবং আহ, পুরো সভ্যতার জন্য আসলে প্রয়োজন বলে আমি মনে করি। দর্শক, আর দেরি নয়, চলুন আমরা শুরু করি মঙ্গল আড্ডা। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন শমশেরনগর হাসপাতালের অন্যতম একজন উদ্যোক্তা এবং ভূমিদাতা সারোয়ার জামান রানা। এছাড়া আমাদের সাথে উপস্থিত আছেন এই হাসপাতালের অন্যতম প্রধান উদ্যোক্তা মইনুল ইসলাম খান। আমি আপনাদের দুইজনকে স্বাগত জানাচ্ছি। আমরা এখন একদম প্রাথমিক পর্যায়ে আছি, কিন্তু সবচেয়ে আনন্দের একটি খবর দিয়ে শুরু করতে চাই যে আমাদের শমশেরনগর হাসপাতালে গত 23 আগস্ট একটি শিশু জন্ম হয়েছে, যেখানে সারা দেশে আমরা দেখি কোনো পেশেন্ট আসলেই তাকে একটা সিজারের মাধ্যমে জন্ম দেওয়া, কিন্তু একদম সাধারণ নর্মাল পদ্ধতিতে একটা শিশুর জন্ম হয়েছে। সেই শিশুর বাবা মা এবং শিশুর প্রতি আমাদের শুভকামনা জানিয়ে শুরু করছি। প্রথমে আমি মইনুল ইসলাম খানের কাছে জানতে চাই, এই যে আজকে আহ হাসপাতাল হয়েছে, সেই হাসপাতালে একটি শিশুর ভূমিষ্ঠ হয়েছে, এই বিষয়টি আপনি প্রথমে কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আর আজকে যারা দেখছেন অনুষ্ঠান, সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা রইল। এনি আমার বন্ধু এখানে যিনি আছেন, রানা সরুজ্জামান রানা এবং আলেয়া জামান, ওনারা যদি জায়গা না দিতেন তাহলে শমশেরনগর হাসপাতাল প্রতিষ্ঠিত হতো না। আমি আমার বন্ধু এবং আমার ভাবিকে আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি এবং হাসপাতালের পরিবার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। দুস্থ মানুষের সেবায় নির্মিত এই হাসপাতাল, আমরা যেটা চেয়েছিলাম, মহান আল্লাহর কাছে শুক্রিয়া। গত কয়েকদিন আগে আপনি জানতে জানতে পেরেছেন যে একটা শিশু স্বাভাবিকভাবে ভূমিষ্ঠ হয়েছে। আমরা সেটাই চেয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ, আজকে শুক্রিয়া আদায় করব আল্লাহর এবং স্টাফ যারা আছেন হসপিটালে, ডাক্তার এবং মহিলা ডাক্তার সহ নার্স, সবাইকে আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি যে ওনারা অনেক কষ্ট করে ওই যে আপনার টাইমের পরে, আমাদের কিন্তু এখন আউটডোর চলতেছে সকাল 9টা থেকে দুপুর 3টা পর্যন্ত। তো ভূমিষ্ঠ হয়েছে সন্ধ্যা 7টায়, কিন্তু ওনারা কিন্তু ছিলেনই হসপিটালে। তো আমি ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমি মনে করি আমরা যেটা চেয়েছিলাম এই এলাকায় দুস্থ মানুষের জন্য এই সেবাটা, আমি অত্যন্ত আনন্দিত। আচ্ছা, আহ সারোয়ার ভাই, রানা ভাইয়ের কাছে যেতে চাই। রানা ভাই, আপনার কাছে আসলে অনুভূতিটা কি? বিশেষ করে আপনার অনুভূতিটা অন্যরকম। আমি আমার কাছে যেটা মনে হয় যে এই হাসপাতাল নির্মাণের পিছনে আপনার অনেক অবদান, আপনাদের পরিবারের অনেক অবদান। বিশেষ করে এই ভূমিটা দেওয়ার পর থেকেই কিন্তু হাসপাতালটির একটি ভিত্তিপ্রস্তর হয় এবং সেখান থেকে গড়ে উঠছে হাসপাতাল। আজকের এই হাসপাতালের সেবা নিয়ে একটি নতুন শিশুর জন্ম হলো, এই বিষয়টি আপনার অনুভূতিটা জানতে চাই। আমি সিলেটি হইলাম। জি আহ, প্লিজ। আমি দর্শক যারা দেখলা, আমি সবে আমার শুভেচ্ছা এবং সালাম দিলাম। আসলে অনুভূতিটা এত ভালো লাগে যেটা মানে ভাষায় প্রকাশ করার মতো না। একটা স্বাভাবিক একটা বাচ্চার জন্ম হয়েছে, যেখানে আমরা কোনোখানো হসপিটালে যাওয়ার লগে লগেও আমরা এক গাদা ঔষধের প্রেসক্রিপশন দিব,
এই টেস্ট করো, সেই টেস্ট করো, সিজার করা লাগবো, এটা করা লাগবো, এটা করা লাগবো। বাট এই যে এই ধরনের কিছু না হইয়া স্বাভাবিকভাবে একটা বাচ্চা জন্মগ্রহণ করছে, আমি চাই বা আমি আশা করি ভবিষ্যতেও এইরকম আম, স্বাভাবিক বাচ্চা জন্মগ্রহণ করবো আমরা হাসপাতালে। এটা আমি আমি আশা করি এবং মনে মনে বিশ্বাস করি। আমরা যারা ডাক্তার, স্টাফ, নার্স আছেন, সার্বক্ষণিকভাবে তারা বিভিন্ন ধরনের রোগীর সেবা দিয়ে যারা, এবং প্রচন্ড কষ্ট করডা আমরা যারা কমিটির যারা আছেন দেশ বিদেশ সবই কষ্ট করডা। এবং বিশেষ করে আমি সব কাছে একটা অনুরোধ করবো, যে যেখান থেকে দেখা একটা ছোট্ট অ্যামাউন্ট করে এই হসপিটালটা আপনারা সাহায্য করে আগুয়া, যাতে আমরা গরিব মানুষের সাহায্য দিতাম পারি, সেবা দিতাম পারি। এই যে একটা রুগী যাতে আইয়া ফিরিয়া না যাইতে পারে, একটা প্রসূতি মা, গর্ভবতী মা আইয়া সেবা পায় এবং সাহায্য পায় এবং সান্ত্বনা পায়। আমি আপনার সবার কাছে একটা অনুরোধ করবো, যে যেখানে তখন না কেন দেশ বিদেশে ছোট্ট একটা অ্যামাউন্ট আমরা কত টাকা এমনি এমনি ফালাই, কিন্তু সামান্য একটা টাকা যদি আমরা এই হসপিটালটা দিই, তেমন করবো একটা গরিব একটা মানুষের সাহায্য পাইছে। এবং এটা আমরা দুনিয়াতে পাইমো, আমরা মরার পরেও পাইমো। এটাই আমি সবার কাছে অনুরোধ করবো যে আপনারা আগুয়াইয়া আগুয়াইয়া আউকা, এই হসপিটালের সাহায্য করুকা। এই হসপিটাল সবার, শুধু শমশানগর না, বৃহত্তর সিলেটর, আমি কোনো সারা বাংলাদেশের এটা, এবং আমরা এটা মডেল করে তুলতাম চাই। আপনারা সবাই আগুয়ে আগুয়া। আর সবার কাছে আমার আহ শুভেচ্ছা রইল। ধন্যবাদ। আসসালামু অসংখ্য আলাইকুম। ধন্যবাদ। আমি এই মুহূর্তে যেতে চাই আমাদের মনিরুল ভাইয়ের কাছে। মনিরুল ভাই, আপনি একটু বলবেন যে এই হাসপাতালের আসলে সূত্রপাত কিভাবে হলো, এবং আপনারা যখন এই হাসপাতালটি তৈরির বা প্রতিষ্ঠার একটা পরিকল্পনা করলেন, আসলে তখন লক্ষ্য এবং উদ্দেশ্যটা কি ছিল? এই প্রশ্নটা আসলেই আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, আর আমিও এটা জানিয়ে দিতে চাই। শমশেরনগর আপামর জনসাধারণের অনেক দিনের আকাঙ্ক্ষা শমশেরনগরে একটা হসপিটাল হবে। কেননা এখানে কুলাউড়ার একটা অংশ শরীফপুর, কামারচাকের একটা অংশ, এবং আপনার এই কুলাউড়ার আরেকটা অংশ হাজীপুর, তারপর এদিকে আপনার মুন্সিবাজার, রহিমপুর, তারপর আলীনগর, আমাদের শমশেরনগরও আছে, কোমলগঞ্জ। এই কোথাও এই জায়গায় আমাদের এই যে একটা বেল্ট আছে না, এই বেল্টের ভিতরে স্বাস্থ্যসেবার জন্য কোনো ধরনের ব্যবস্থা নাই। একমাত্র সরকারি একটা আছে, সেটা হচ্ছে কোমলগঞ্জ, আর আরেকটা আছে কুলাউড়া। হুম। তো যদি শমশেরনগর থেকে কোমলগঞ্জে যেতে হয় সেটাও 8 কিলোমিটার। আর ওই আপনার কুলাউড়াতে যদি যেতে হয় তাহলে ওইটা হবে আপনার 15 কিলোমিটার। তো আমাদের শমশেরনগরের সবার দাবি, অনেকজন মারা গেছে আমাদের চক্ষুর সম্মুখে। আমাদের যে ভূমিদাতা জনাব সরুয়াজ্জামান রানা, উনারও ছোট ভাই হার্ট অ্যাটাক করেছিলেন, উনিও মারা গেছেন, তারপরে আরো অনেকজন। তখন আমাদের সবারই যে আমরা কিভাবে একটা হসপিটাল এখানে করতে পারি। তো এই নিয়ে শমশেরনগর ওয়েলফেয়ার ট্রাস্ট আমাদের দুবাইতেও আছে, তারপরে লন্ডনে আছে, আরো বিভিন্ন দেশে আছে, ওনারাও চেষ্টা করেছেন অনেক দিন। তারপরে একটা অ্যাম্বুলেন্স যদি করতে পারি সেটাও ওনারা চেষ্টা করেছেন, আমরা সবাই মিলে চেষ্টা করেছি। তো আসলে সবার চেষ্টারই ফসল এই শমশেরনগর হাসপাতাল। তো হঠাৎ একদিন আপনার করোনা চলতেছে, এই করোনার সময় সবকিছু বন্ধ। তো আমার বন্ধু রানা, আমি ওর বাসায় গেলাম একদিন। হ্যাঁ, এই আপনার কিছুটা শিথিল হওয়ার পরে, তো ভাবি ছিলেন ওইখানে। তো আমি বললাম যে এইভাবে একটা হাসপাতালের আমি একটা পুশ দিয়েছি ফেসবুকে, যে যদি আমরা সবাই মিলে চেষ্টা করি 1 লক্ষ টাকা দিয়ে, তাহলে আমরা মনে হয় একটা হাসপাতাল করতে পারি। তো সে শুনছে, ভাবিও শুনছেন তখন। তখন এর পরবর্তীতে আমি আমার বাসায় দাওয়াত দিলাম আমার বন্ধুকে এবং ভাবিকে। তো ভাবি এবং বন্ধু আসলো। তো আবার ওই জিনিসটাই বললাম যে তুমি 1 লক্ষ টাকা দিলে হবে না, তুমি 10 লক্ষ টাকা দিতে হবে। তো ভাবি ছিলেন পিছনে, ভাবি বললেন, ভাই আপনারা কি জায়গা পেয়েছেন? আমি বললাম, না ভাবি, আমি জায়গা পাই নাই এখনো। তো বললেন, এক কাজ করেন, আমরা জায়গা দিয়ে দিই আপনাদেরকে,
আর আপনারা শুরু করেন, কিন্তু একটা কথা, আপনারা যদি সেলিম চৌধুরী সাহেবকে রাখেন তাহলে কিন্তু এটা অত্যন্ত ভালো হবে আপনাদের জন্য। সেলিম চৌধুরী সাহেবকে যদি রাখেন আপনারা, উনি তো একজন জনপ্রিয় মানুষ। তো যদি রাখেন, উনি একটা প্রস্তাব দিলেন আমাকে, আমি তো ভাবলাম এইটা তো আমার মাথায় আসে নাই, এটা ভাবির মাথায় আসছে এবং রানারও মাথায় আসছে, ঠিক না? তো ওনারা বললেন, আমি বললাম ঠিক আছে ভাবি। তো এই যে সব কিছুর প্রথমেই আমি ধন্যবাদ জানাই আমাদের এলাকার যে যুবক ভাইরা। এই যুবক ভাইরা কিন্তু এইটা শুরু করছে। আমার এই ফেসবুকের এইটা দেওয়ার সাথে সাথে আমি টেলিফোন করছি আমাদের শাহ আলম নামে, আমার বারিক মামার ছেলে, উনাকে টেলিফোন করছি, বললাম যে তুমি একটা পুশ দাও এই এই বলে যে একটা হাসপাতালের, তখন সে দিল। এবং আমার সাথে ছিল আমার বন্ধু সায়েক আহমদ হিমু, সেও কিন্তু এটা শেয়ার করলো। তারপরে এই শামসুল হক মিন্টু, তারপর শামসুল হক মিন্টুকে দিয়ে আমরা ওই যে একটা আলোড়ন সৃষ্টি করলাম, এইখানে মিটিং এর ব্যবস্থা করলাম। তো শামসুল হক মিন্টু, তারপরে আমার ছোট ভাই আলতা, তারপর সায়েম, আরো আছেন রাব্বি, মুকুল, হুম। তারপরে আরো অনেকজন, ফজলু ভাই, সর্বোপরি আমাদের মুজিবুর রহমান রঞ্জু এবং আপনার ওই যে সালাম ভাই এবং সেলিম ভাইকে আমরা বিষয়টা অবগত করি। প্রথমে আমি অবগত করি এবং বলি আমি যে ব্যবস্থাটা নেই তারপরে আপনাদেরকে বলবো। তখন ওরা যখন শুরু করলো তখন ওদেরকে বললাম যে আমরা তো আহ, বলছি সেলিম ভাইকে, তোমরা এক কাজ করো, তোমরা ওনাদের বাসায় যাও, গিয়ে তখন সায়েম, মিন্টু, মুকুল, আমি ওদের নাম ধরে বলতেছি, আমার ছোট ভাই সেজন্য। তো ওরা সবাই গেল ওনার বাসায়, গিয়ে ওনাকে তুললো। তারপরে উনি তো আসলে অসুস্থ ছিলেন, ওনারও এই এই, এ, আপনার করোনা হয়েছিল। তারপর উনি ভাবলেন যে রানা এবং রানার ওয়াইফ ওনার সাথে আলাপ করছে। তো আচ্ছা। বললো যে যদি উনি না আসেন তাহলে তো রানা এবং রানার ওয়াইফটা জাগাও দিবে না। তখন সেলিম ভাই ওদের কথায়, আমাদের সবার কথায় রাজি হলেন। এই শুরু হলো যাত্রা। আর এই যাত্রা পথে আপনার শমশেরনগর নয় শুধু, আমি বলবো কমলগঞ্জের সবাই আমাদেরকে সাড়া দিয়েছে। আমি এখানে নাম না বলে পারছি না, এখানে আছেন জিল্লুর রহমান সাহেব, সৈয়দ মাসুম, তারপরে আপনার শাহিন আহমেদ, শওকত চৌধুরী, মুজাম্মেল হক টিপু লন্ডনের, তারপরে ওই আমেরিকাতে আছেন আপনার সাইফুর রহমান কামরান। আমাদের তিন বন্ধুর প্লেনের মাধ্যম দিয়ে, এই যে সাইফুর রহমান কামরান, আমি এবং রানা, এই আমাদের আমাদের আমরা তিনজনেই মিলে একসাথে এই উদ্যোগটা গ্রহণ করি। তো সাইফুর রহমান কামরানের সাথে আছেন আলমগীর ওইখানে, হুম। তারপরে আছেন আমার ছোট ভাই রিয়াজ, তারপরে আপনার ওই আমাদের মিন্টুর ছোট ভাই, ওনার নাম কি ভুলে গেছি, আপনার নুরুল হক। নুরুল হক। হুম, হুম। ওরা সবাই ওইখানে শুরু করলো। তারপর কুয়েতে বশির, বাবুল, তারপরে শিরিন, আবার দুবাইয়ে দেখেন আপনার সুয়েল জাফর, আমাদের শহীদ ভাই, তারপরে ওই আপনার শাহিন আল রাজি, ফয়সল, তারপরে আপনার আরো অনেকজন। মানে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেল এরপর থেকে, এই আমাদের যাত্রা শুরু। সেটাই, মানে শমশেরনগর একটা আমি যেহেতু শমশেরনগরের ছোটবেলা থেকেই দেখে আসছি, আপনাদের দেখে দেখে আসলে আমরা বড় হয়েছি। বিশেষ করে মনিরুল ভাই, রঞ্জু ভাই বা রানা ভাই বা যারা ছিলেন, যে প্রত্যেকটা জায়গা থেকে, বিশেষ করে সাংস্কৃতিক অঙ্গন, ক্রীড়া অঙ্গন, শিক্ষা অঙ্গন, যেমন আমরা যদি বলি যে সুজা মেমোরিয়াল কলেজ, শমশেরনগর তো জাস্ট একটা ইউনিয়ন, এটা একটা উপজেলাও না। আমরা দীর্ঘদিন ধরে উপজেলার কথা বলে আসছি, আন্দোলন করছি বা এটা নিয়ে লেখালেখি করছি বিভিন্ন, কিন্তু আজ পর্যন্ত প্রায় 25 থেকে 30 বছর হয়ে গেছে আমরা শমশেরনগর উপজেলার জন্য দাবি তুলেছিলাম, কিন্তু এখন পর্যন্ত হয়নি। কিন্তু শমশেরনগরের সাধারণ মানুষ বা যারা যুব সমাজ আছে, আপনারা যারা আমাদের অগ্রজ আছেন বা তারও যারা অগ্রজ ছিলেন, আপনার বাবা শমশেরনগরের চেয়ারম্যান ছিলেন, এই যে ওই সময় থেকেই আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, শমশেরনগরের যে কোনো শুভ উদ্যোগে সবাই একত্রিত হয়ে যায় এবং
যে এইটাই। কোনো বাধা বিপত্তি যেভাবেই হোক সরিয়ে আমরা এই যে শমশেরনগর খেলোয়াড় কল্যাণ সমিতি থেকে আমরা প্রতি বছর গোল্ড কাপ টুর্নামেন্ট করেছি। খেলাধুলা তো আছেই, শিক্ষাঙ্গন শমশেরনগরের মতো একটা ইউনিয়ন পর্যায়ে এখন প্রায় 4-5টা মানে আহ, সারা দেশের মধ্যে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু আলোড়িত শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে শাইন হ্যাঁ, কলেজ, তারপর সুজা মেমোরিয়াল কলেজ, শমশেরনগর এটিএম হাই স্কুল যেখান থেকে আমি পড়ালেখা করেছি, শমশেরনগর গার্লস স্কুল, আব্দুল মোসাব্বির একাডেমি, রোজ কিন্ডার গার্ডেন, মানে কতগুলো বলবো, অসংখ্য, মানে আরো হচ্ছে। আমি রানা ভাইয়ের কাছে একটু যেতে চাই। রানা ভাই, যে এই যে আমরা হাসপাতাল তো হলো একটা প্রাথমিক ভাবে আমরা হাসপাতালটা তৈরি করছি, আহ, এই হাসপাতাল নিয়ে আসলে আপনার স্বপ্নটা কি, বা আপনারা যারা এই উদ্যোগটা নিয়েছেন এখানে আসলে কারা কিভাবে সেবা পাবে, এই বিষয়টা যদি একটু বলতেন। আমার স্বপ্নটা ওটাই, যাতে এটা একটা মডেল মডেল হাসপাতাল হইতে পারে। আমরা যাতে এটারে একটা কলেজ, মানে মেডিকেল কলেজ হিসাবে প্রতিষ্ঠা করতে পারি, রাইট। একটা নার্সিং ইনস্টিটিউট এটার লোকে অ্যাড করতে পারি। এবং যাতে মডেল বলতে আমি আহ, এটাই বুঝাইতাম সালাম, যাতে আমরা দেখা দেখি অন্য মানুষে এই মডেলটা মানে ফলো করতে পারে। আমরা তো যে কোনো জায়গায় যাওয়ার লগে লগে আমরা তার পকেটে পয়সা আসেনি, তার টেস্ট করা লাগবো, তো পয়সা দিব নি, এই ধরনের মানে মেন্টালিটি লইয়া আমরা করতাম চাইলাম না। আমরা চাইলাম সাধারণ গরিব মানুষ যেগুলো আছে এইগুলা যাতে ট্রিটমেন্ট, যদি তার পয়সা থাকে না এই ট্রিটমেন্ট পাইতো। তারপরে যার পয়সা আছে এ পয়সা দিব, যার ফুল ক্যাপাসিটি আছে এ ফুল পয়সা দিব। তারপরে জাকাত ফান্ড আছে, এই জাকাত ফান্ড থেকে আমরা সাহায্য করতাম পারবো গরিব অলরেডি বিভিন্ন ধরনের সোর্স আছে। তা আমি চাইবো যে মডেল, মডেল বলতে ওটাই আমি মেন করবো, যে বাংলাদেশের অন্যান্য আহ হাসপাতাল বা অন্যান্য তারা এটা পয়সার লাগে করে, আমরা পয়সার লাগে না, আমরা মানবতার লাগে করতাম। এটাই আমি আশা করবো। এবং আমি আশা করবো যে আমরা এটারে একটা কলেজ, মেডিকেল কলেজ স্থাপন করতাম, সাথে একটা নার্সিং ইনস্টিটিউট। ধন্যবাদ। জি, চমৎকার। মানে আপনার স্বপ্নটা আসলে এই যে আহ, আপনি দেশের বাইরে আছেন দীর্ঘদিন ধরে, তারপরে দেশ নিয়ে যে এত স্বপ্ন, এটা হয়তো আমাদের যারা দেশে অনেক বড় বড় নেতা নেত্রীরাও হয়তো অনেক সময় এরকম স্বপ্ন দেখতে পারে না। আসলে অসংখ্য ধন্যবাদ। মনির ভাইয়ের কাছে আসি একটু, যে এই যে আমরা দেখা যাচ্ছে আহ, একদম প্রাথমিক পর্যায়ে কিন্তু আমরা চিকিৎসাটা শুরু করেছি, তারপরও আমি নিজে সরেজমিনে গিয়ে দেখেছি যে বেশ রুগীরা আসছে, অনেক ধরনের ইকুইপমেন্ট কিনা হয়েছে। আসলে এই যে টেস্ট বা টেস্টের জন্য যে ইকুইপমেন্ট, কি কি ধরনের ইকুইপমেন্ট আপনারা কিনলেন, এবং সেগুলো আসলে কি কি ধরনের চিকিৎসা এখানে দেওয়া যাবে বলে আপনার কাছে মনে হয়? এবং রানা ভাইয়ের কাছে যে প্রশ্নটা করেছিলাম যে চিকিৎসা সেবা আসলে কারা কিভাবে পাবে, এটা একটু বিস্তারিত বলবেন। ও ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, যাই হোক, আমি আগে ভুলে গিয়েছিলাম, আরো কিন্তু আছেন কানাডায়, কিন্তু আমাদের রিমুন ভাই, তোফজ্জুল ভাই আচ্ছা। সহ মুবশির ভাই, মামুন ভাই, কিরণ ভাই, আমার বড় ভাইও আছেন আলী কৈসর খান। জি। ওনারা কিন্তু ওই উদ্যোগের সাথে জড়িত। আবার শমশেরনগরে এই যে হসপিটালের সার্বক্ষণিক ভাবে যারা নিয়োজিত আছেন তারা হচ্ছেন আপনার ওই যে হেলাল ভাই, জামাল ভাই, তারপরে মুজিবুর রহমান মুকুল, আমিনুল হক কুকন, স্বপন, তারপরে ওই যে সানু, মানে আরো অনেকজন, আরো অনেকজন, ইউসুফ আলী, হাজি ইউসুফ আলী, হাজি আবুল কাশেম। তো এরা সবাই, তো প্রত্যেকটা দেশের যে সবাই আমরা এক হয়ে গেছি এবং সবাই ইউনাইটেড হয়ে চাইতেছি যে হসপিটালটা দুস্থ মানুষের সেবায় নির্মিত হোক। তো দুস্থ মানুষের সেবায় আমরা কি করতেছি এখন, আমাদের যে আমাদের কি বলবো, ওনাকে ধন্যবাদ দিব, কৃতজ্ঞতা দিব, আমাদের সেলিম ভাই এত বড়, এত কাজ ফেলেও উনি আমাদেরকে সময় দিচ্ছেন, হুম। জনাব সেলিম চৌধুরী। তো সেলিম চৌধুরী সাহেব যে উদ্যোগ নিয়েছেন, উনার আইডিয়াতেই আমরা চলতেছি, এটা উনার আইডিয়া। উনি চাইতেছেন প্রথমে এই যে, এবং আপনার সাইফুর রহমান কামরান, তো উনারা চাইতেছেন এখন যে আমরা এক কাজ করি, আমরা আউটডোরটা শুরু করি। তো আউটডোর শুরু করার সাথে সাথে এখানে মানুষের ব্লাড টেস্টের ব্যবস্থা, আল্ট্রাসোনোগ্রাম আমাদের আসছে, এক্স রে মেশিনও আসছে, এবং অন্যান্য যে
প্যাথোলজিক্যাল যে টেস্টগুলা সেটা আপাতত হোক। আমরা এখন আউটডোরটা শুরু করছি সকাল 9টা থেকে দুপুর 3টা পর্যন্ত, আর ধাপে ধাপে আমরা অগ্রসর হচ্ছি। এই উপরতলার কাজ চলতেছে, জি, উপরতলারও কাজ চলতেছে। আমি জি একটা প্রশ্ন করতে চাই এই ক্ষেত্রে, জি যেমন যে রোগীগুলো আছে শমশেরনগর জি তো একটা ইউনিয়ন পর্যায়ে, জি এবং আহ, এখানে আহ, যারা একটু উচ্চবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত তারা আহ, বাইরে চলে যায় চিকিৎসার জন্য, জি বা কেউ হয়তো ঢাকায় যায় বা দেশের বাইরে অনেকে যায়। যেহেতু একদম রুরাল একটা এরিয়া, সেখানে অনেক রোগীরা আছে যাদের হয়তো সেই ধরনের সামর্থ্য নাই। তাদের জন্য আসলে কত টাকায়, আমি একটু একদম ফিগার হিসাবে আমি বের করতে চাই একটু, জি, যে আসলে অবশ্যই কত টাকায় চিকিৎসা পাচ্ছে। যদিও আমি আমারই একটি একটা ভিডিও করেছিলাম, সেখানে সেলিম ভাই, সেলিম চৌধুরী, উনি বলেছিলেন যে মাত্র 50 টাকায় চিকিৎসা সেবা, মানে ডাক্তারের আহ, সেবা পাচ্ছেন। আমরা একটু ওই ভিডিওটা একটু দেখবো, দেখে তারপরে আবার একটু আলোচনা আসবো। শমশেরনগর হাসপাতাল আসলে বহুদিনেরই মানে সেখানকার সাধারণ মানুষের দাবি ছিল, কিন্তু এটা বাস্তব রূপ দেওয়ার পিছনে মূল কারিগর যারা, তারা আসলে সবাই লন্ডন প্রবাসী। লন্ডনের মইনুল ইসলাম এবং তার বন্ধু সারওয়ার জামান, তার একটা ঘরোয়া অনুষ্ঠানে তারা প্রথমে এটা নিয়ে আলোচনা করেন, এবং আলোচনার এক পর্যায়ে সারওয়ার জামান রানা এবং তার স্ত্রী আলিয়া জামান যখন জায়গাটা হাসপাতালের ব্যাপারে দেওয়ার ব্যাপারে কনফার্ম করেন, তখন কিন্তু হাসপাতালের সূত্রপাত মুজিবুর রহমান রঞ্জু, আব্দুল সালাম এবং সর্বোপরি আমেরিকা প্রবাসী সাইফুর রহমান কামরান, ওনারা কিন্তু আসলে এটার পরিকল্পনাটার ব্যাপারে হেল্প করেছে। আউটডোরে এখন মোটামুটি সকাল 9টা থেকে বিকেল 3টা-4টা পর্যন্ত সেবা দিয়ে থাকি, এবং এটা গ্রাজুয়ালি এক্সটেন্ডেড হবে। এখন আমরা যা শুরু করেছি, দিস ইজ অ্যাকচুয়ালি আমরা প্রায় পাইলট প্রজেক্ট, আমরা একদম জিরো থেকে শুরু করেছি। তো এক্সপিরিয়েন্স তো একটা ইম্পর্টেন্ট ব্যাপার, এবং অ্যাট দ্য সেম টাইম ম্যানেজমেন্ট একটা ইম্পর্টেন্ট ব্যাপার। তো এই ব্যাপারে আমরা একটা ভালো নলেজ গেদার করতে পারলে আমরা পরবর্তীতে আমাদের নেক্সট স্টেপে যাব। এই বছরই আমরা চলে যাওয়ার চিন্তা ভাবনা আছে, যে আমাদের আলটিমেট টার্গেট হলো 150 বেডের একটা হাসপাতাল করা। 150 বেডের হাসপাতাল যদি করতে পারি, তারপর আমরা সেখান থেকে হয়তো পরবর্তীতে সেখানেই হয়তো একটা নার্সিং ইনস্টিটিউট বা অন্য কিছু করার চিন্তা ভাবনা করবো। ফিরে এলাম আবারও। আমরা সেলিম ভাইয়ের একটা ভিডিও দেখলাম, এই ভিডিওটা ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে, অনেকেই দেখেছেন। এবং আমরা দেখতে পেলাম সেলিম ভাই যেভাবে বললেন মাত্র 50 টাকায় হচ্ছে আহ, চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া হয়, এবং আহ, চিকিৎসার যে মূলত ডাক্তারের যে ফিটা 50 টাকা। তারপরেও আবার অনেক ক্ষেত্রেই আহ, স্বাস্থ্য সেবার জন্য বা চিকিৎসা বিভিন্ন রকমের টেস্টের জন্য বিভিন্ন ছাড়ও আছে। এছাড়া আর কি আছে মনির ভাই, আপনার কাছে জানতে চাই আসলে যারা দরিদ্র রোগী, তাদের জন্য আসলে কি ব্যবস্থা রেখেছে শমশেরনগর হাসপাতাল? যে আমাদের নির্বাহী কমিটির সভাপতি জনাব সেলিম চৌধুরী সাহেব বলেছেন যে এখানে যারা রুগী যাবে কেউ যাতে ফিরে না আসে, প্রথমে তার ট্রিটমেন্ট, টাকা কিন্তু পরে আমরা জিজ্ঞেস করব। তো সেহেতু যায় রুগী যাবে ওদেরকে প্রথমেই আমরা জিজ্ঞেস করব যে আপনি ওই 50 টাকা দিতে পারবেন। যদি বলে যে না আমার কাছে টাকা নাই, তখন আমরা কিন্তু ওই ব্যবস্থাটা কিন্তু একদম ফ্রিতে করে দেব, যত কিছু দরকার সবকিছু। এই টাকাটা কোথা থেকে আসতেছে? এই টাকাটা আসতেছে এই যে আমাদের সম্মানিত দাতা যারা আছেন, সম্মানিত দাতাদেরকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রথমে। যে সম্মানিত দাতারা যে জাকাতের একটা অংশ দিচ্ছেন এখানে, এই অংশ থেকে সব কিছু আমরা এখান থেকে ব্যয়ভার বহন করব। তো এই উনি কি জাকাতের উপযুক্ত বা উপযুক্ত নয় সেটা নির্ধারণ করবেন আমাদের এখানে আছেন হেলাল হুজুর সাহেব, উনার একটা পরিষদ আছে এই জাকাত ফান্ডের। হুম। উনারা সিলেক্ট করবেন ওকে কি জাকাত দেওয়া যায় বা জাকাত দেওয়া যাবে না। ঠিক এইরকম হিন্দুদের জন্য বা অন্যান্য ধর্ম অবলম্বীদের জন্য একটা ব্যবস্থা আছে, ওইটা হিন্দু পরিষদ আমাদেরকে বলছে, আমাদেরকে কিছু মানে সব সময় আমাদেরকে একটা সহযোগিতা করবেন ওনারা। আচ্ছা। তো ওই যে আমাদের শমশেরনগরে যারা আছে নাকি ওনারা, তো
আশা করতেছি এইটা কিন্তু ধাপে ধাপে অগ্রসর হবে, জেলা পর্যন্ত চলে যাবে। ওদের কাছ থেকেও আমরা সহযোগিতা পাবো, এখন পর্যন্ত পাই নাই, কিন্তু ওনাদের কাছ থেকে পাবো। তো আর এখন যদি অন্য ধর্মাবলম্বী যারা আসে, তো আপনি তো জানেনই জাকাতের টাকা অনেক সময় দেওয়া যায় না অন্য ধর্মাবলম্বী, হ্যাঁ, তাদের। তো আমরা এটা কিন্তু হসপিটাল থেকেই বহন করতেছি। হসপিটালের যে একটা ফান্ড আছে ওইটা থেকে আমরা বহন করতেছি, কিন্তু জাকাতের ফান্ডের ওইটা ওই দিক থেকে যায়, যাতে কেউ ফিরে না আসে আমাদের মানে হসপিটালে। জাকাতের যে বিষয়টা সেটা তো বেসিক্যালি যদি আমরা বলে থাকি আহ, মুসলিম যারা আছেন, ইসলাম জি মুসলিম যারা আছে, রাইট। ইসলাম ধর্মাবলম্বী যারা আছেন, তারাই মূলত আসলে জাকাতের আহ, এটা অংশগ্রহণ করতে পারবেন। এছাড়া অন্য ধর্মাবলম্বী বা যে কেউ, হয়তো মুসলমানরাও অনেকেই হয়তো দান করতে পারে এমনিতেই, বা এই ফান্ডে, হাসপাতালে ফান্ডে দেওয়ার তো নিশ্চয়ই সুযোগ আছে। জি আচ্ছা, জি 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 জি। ঠিক আছে। এই যে এখন পর্যন্ত আসলে আহ, এটা, এই প্রশ্নটা করা ঠিক হবে কিনা, তারপর আমি করি প্রশ্নটা, যে এখন পর্যন্ত বাংলাদেশ, শমশেরনগর বা সিলেট অঞ্চল সহ আরো, আমি জানি যে সারা বিশ্ব জুড়ে, বিশেষ করে ইংল্যান্ড, আমেরিকা, মিডিল ইস্ট সহ বিভিন্ন আহ, দেশগুলো থেকে যারা প্রবাসী শমশেরনগরী বা প্রবাসী বাংলাদেশী যারা আছেন, তারা অনেকেই আসলে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। কোন কোন জায়গা থেকে আসলে, এই কোন কোন দেশের প্রতিনিধিরা আছেন, এবং সেই টাকাগুলো কিভাবে আসলে আপনারা কালেক্ট করেন? ওকে দেন, খুব সুন্দর প্রশ্ন, এটা কিন্তু স্বচ্ছতার একটা প্রশ্ন। ধরেন প্রত্যেকটা দেশে, যেমন কানাডা, তারপরে ইউএসএ, যুক্তরাজ্য, আপনার দুবাই, কুয়েত এবং কাতার, যারাই টাকা দিচ্ছেন, ওনারা আমাদের শমশেরনগর হাসপাতাল নামে দুইটা অ্যাকাউন্ট আছে। একটা হচ্ছে সম্মানিত দাতা যিনি হবেন আজীবন সদস্য, ওনারা 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকার উপরেও দিচ্ছেন কেউ কেউ, ওনারা পূবালী ব্যাংকে পাঠাচ্ছেন টাকাটা, আর সোনালী ব্যাংকে 10,000 টাকা করে দিচ্ছেন। তো এইভাবেই আমাদের চলতেছে। আর এইটা যে 2020 থেকে 2024 পর্যন্ত চার্টার অ্যাকাউন্টেন্ট একটা ফার্ম আছে, খুব নামকরা ফার্ম, ওনারা কিন্তু আমাদের সবকিছু, আমাদের হিসাব সবকিছু ওনারা দেখতেছেন, এবং ওনারা মাধ্যম দিয়ে এখন পর্যন্ত আমাদের ফাইনাল 24 পর্যন্ত পেয়েছি। আমার মনে হয় এই মাসে, আগামী মাসের আমরা 25 পর্যন্ত পেয়ে যাব। এই হচ্ছে 2025 আচ্ছা, আচ্ছা, পর্যন্ত আমাদের সবকিছুর হিসাব সবকিছু আছে। আর আচ্ছা, কত টাকা গেছে এটা আমি আমি সঠিক এখন ধারণা বলতে পারতেছি না, ওনাদেরকে জিজ্ঞেস করতে হবে। আচ্ছা, আপনি তো হঠাৎ আমাকে বলছেন যে আচ্ছা, ভাই যাই হোক, আপনি। এই কারণে আমি প্রথমেই আসলে তো যেহেতু মইনুল, টাকার বিষয়টা। আমার মইনুল কথার উপরে কথা, জি, 25 পর্যন্ত অডিট ক্লিয়ার হয়েছে আর কি। অডিট ক্লিয়ার, অডিট অডিট ক্লিয়ার, অডিট ক্লিয়ার হলো হয়েছে। অডিট আচ্ছা, ক্লিয়ার আচ্ছা। করেছে। তার মানে এই যে এটা নিয়েও বিভিন্ন সময় আমরা দেখি যে যে কোনো ভালো কাজের উদ্যোগ থাকা সত্ত্বেও এই যে টাকা পয়সার হিসাব সংক্রান্ত কারণে অনেক কিছুই কিন্তু একটা মনোমালিন্যের একটা বিষয় তৈরি হ্যাঁ, হয়, বা মনোমালিন্য হয়, হ্যাঁ। মানুষের ভিতরে একটা প্রশ্ন দেখা দেয়। প্রশ্ন এই যে থাকে, রাইট। অডিটের যে বিষয়গুলো, এইগুলো কি আপনারা কি রেগুলার এই অডিটটা করছেন, নাকি একবার করে অফ করে দিচ্ছেন, বা কি করছেন? না, এটা একটু আর এটা রেগুলার। এইটা রানা ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাই একটু। আচ্ছা আচ্ছা। এটা রেগুলারলি প্রত্যেক বছর অডিট করা হয়। এটা রেজিস্টার্ড অডিট ফার্ম থেকে প্রত্যেক বছরও এটা অডিট করা হয়। আমার কাছে লাগে এটা সম্ভবত এপ্রিল টু এপ্রিল, আমি জানি না, আমরা লন্ডন তো এপ্রিল টু এপ্রিল করে, বাংলাদেশও অত মানে কিভাবে করে এটা জানি না, বাট অতটুকু আমি যে একটা রেজিস্টার ফার্ম থেকে এটা প্রত্যেক বছর অডিট করা হয়। ওকে, অসংখ্য ধন্যবাদ, খুব চমৎকার। মানে স্বচ্ছতার ভাবেই আসলে এগিয়ে যাচ্ছে শমশেরনগর হাসপাতাল। এবং এই স্বচ্ছতার এই স্বচ্ছতার কথাটা আরেকটা বলি আমি, আমাদেরকে কিন্তু আমাদের এই যে নির্বাহী সভাপতি সাহেব আমাদেরকে কিন্তু আহ, একটা একটা সেক্টর আমাদেরকে দিয়ে দিয়েছেন, বলছেন যে এইভাবে এইভাবে কাজ করা দরকার। আর এইটা কিন্তু সবকিছু ওই পলিসি মেকার যে আছেন জনাব সাইফুর রহমান কামরান, আমাদের ফ্রেন্ড, হুম, যিনি সুজা মেমোরিয়াল কলেজ উদ্যোগ নিয়ে করেছিলেন, সেই এবং প্রথম
প্রিন্সিপাল ছিলেন তাই সুজা মেমোরিয়াল কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল। প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল। উনি নিজেই প্রতিষ্ঠার এই যে আপনার আহ্বায়ক হয়ে আমাদেরকে জড়িয়ে তারপর উনি সুজা মেমোরিয়াল করেছেন। তো উনি কিন্তু এই জিনিসটা দেখতেছেন এবং উনি সব কিছু পলিসি সব কিছু নির্ধারণ করতেছেন। এইটা সেলিম ভাই উনাকে দায়িত্ব দিয়ে দিচ্ছেন, উনি যেইটা বলেন এইটাই। তো এইটাই হচ্ছে কথা। আর খুব স্বচ্ছতার সহিত চলতেছে আমাদের এইটা, ইনশাল্লাহ এইরকম থাকবে। এইটাই আমাদের বিশ্বাস পরম করুণাময়ের কাছে। আমি আরেকটা প্রশ্ন করতে চাই, এই প্রশ্নটা আগেও করেছিলাম, আসলে উত্তরটা আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য। এখন পর্যন্ত এই যে হাসপাতাল তো আমরা চিন্তা করছি, যেহেতু আমিও এটার একটা অংশ বা ওন করি আমি সবসময় এই হাসপাতাল টার সাথে, এখানে আসলে কি ধরনের ইকুইপমেন্ট বা পরীক্ষা নিরীক্ষার জন্য, স্বাস্থ্য পরীক্ষার জন্য এখন পর্যন্ত কি কি যন্ত্রপাতি কেনা হয়েছে, আর কি কি আসলে আপনারা আনতে চান বা কি কি প্রয়োজন, কোন পর্যায়ে নিয়ে যেতে চান, মনুল ভাই? এখানে আল্ট্রাসোনোগ্রাম আসছে, জি। তারপরে ইসিজি মেশিন আছে, তারপর আপনার এই যে এক্সরে আপনার মেশিন। মেশিন আছে নতুন নতুন, তারপর ব্লাড টেস্টের সবগুলা আছে আমার কাছে, লিস্ট আছে আমি অনেকগুলা। আমি আসলে আহ, এইটা আচ্ছা, সমস্যা বলতে নাই। তার মানে হচ্ছে কি, আমরা স্বাভাবিকভাবে বা সাধারণভাবে একটা হাসপাতালে যা যা আহ, পরীক্ষা নিরীক্ষার জন্য যে অলমোস্ট সমস্ত অলমোস্ট সবগুলো আসছে। ইকুইপমেন্ট আছে, বিশেষ করে আমি যতটুকু জানি একটা এক্সরে মেশিনও আছে, তারপর আল্ট্রাসোনোগ্রাম আছে, ব্লাডের মোটামুটি সব ধরনের টেস্টই হচ্ছে। তো এই যে বিষয়গুলো যে তৈরি করা হলো, এই যে আনা হচ্ছে, নেক্সট আপনাদের টার্গেটটা কি আসলে? পরবর্তীতে আর কি কি ধরনের সেবা দিতে চান? বা এটা কি কোনো বিশেষায়িত হাসপাতাল হবে, নাকি জেনারেল একটা হাসপাতাল হবে, বা কোন ধরনের আসলে পরিকল্পনা? রানা ভাইয়ের কাছ থেকে কিছুটা শুনে তারপরে মনির ভাইয়ের কাছে জানতে চাই। রানা ভাই। উম, আসলে আমরা এটা জেনারেল হাসপাতাল হিসাবে জিও করতাম না। আর আমরা ভবিষ্যতে একটা জিও আছে যেন, সম্ভবত এটা আমরা সেলিম ভাই, তারপরে আমার বন্ধু কামরান, ময়নু, তারপরে আমার রঞ্জু ভাই, সালাম ভাই, আমরা জিও করছি কিডনির একটা কিছু করা যায়নি এই হসপিটালে একটা, মানে এখন তো আমরা প্রচুর কিডনির রোগের সমস্যা হয়। তো এই ধরনের একটা কিছু করা যায়নি, ওটাই চিন্তা করলাম। এবং হার্টের রোগীর লাগে কোনো ধরনের কিছু করা যায় কিনা না, ওটা আমরা চিন্তা ভাবনা করলাম। তো আমরা সেলিম ভাই সম্ভবত এটা লইয়া খুব বেশি একটু লড়াচড়া করতাম, মানে বিভিন্ন জনের লগে লবি মেনটেন করতাম। আশা করি হইব ইনশাল্লাহ। আহ, আশা করি আমরা অতটুকু আগ্রহিতাম পারছি, এবং আশা করি আগ্রহিতাম পারবো আপনারা সবর দোয়া থাকলে। যে আমি মনির ভাইয়ের কাছে ধন্যবাদ। একই প্রশ্ন, মনির ভাই কিভাবে উত্তর দিবেন? একজন রুগীর যতটুকু প্রয়োজন, স্বাভাবিক যতটুকু প্রয়োজন, সে হাসপাতালে গিয়ে এখন পাচ্ছে। এক শমশেরনগর ওয়েলফেয়ার ট্রাস্ট দুবাই, আমাদের জনাব সেলিম চৌধুরী, আমাদের শিবলি আহমেদ চৌধুরী সাহেব দুবাই বেড়াতে গিয়েছিলেন, উনাকে ওরা ধরছিল, বলছিল যে আপনি শমশেরনগর হাসপাতালে কিছু দেন। তখন এই শমশেরনগর ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে উনি ঘোষণা করেছিলেন যে আমি একটা অ্যাম্বুলেন্স দেবো। আমরা একটা অ্যাম্বুলেন্স পেয়েছি ওনাদের, এবং অ্যাম্বুলেন্সটা অত্যন্ত দামি অ্যাম্বুলেন্স। আমার মনে হয় না মলিজার জেলায় এই অ্যাম্বুলেন্স আছে, এত অত্যাধুনিক অ্যাম্বুলেন্স দিয়েছেন। আমাদের অত্যন্ত দানশীল ব্যক্তি জনাব ফয়জুল হক সাহেব, আমাদের না বললে না হয়, আমাদের শমশেরনগরের কৃতি সন্তান জনাব কায়সার আহমদ হায়দরি, পুলিশ সুপার অবসরপ্রাপ্ত, উনার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু জনাব ফয়জুল হক সাহেব, উনি তখন বলছিলেন উনাকে যে আপনি কি দিবেন। তখন উনি বলছিলেন অ্যাম্বুলেন্স। তারপর বললেন যে অ্যাম্বুলেন্স তো একটা এসে গেছে, আমি আপনাদের উপরতলা করে দিই। উনি কিন্তু উপরতলা করে দিচ্ছেন, দোতলাটা সম্পূর্ণ করে দিচ্ছেন উনি। তো এই দোতলাটায় আপনার সেলিম ভাই চাইতেছেন ওইখানে কিডনি ডায়ালিসিস করার জন্য এবং আরো অনেক কিছু করার জন্য। এটা উনি উনি উনাকে আপনি জিজ্ঞেস করবেন, আমি বলতেছি না ওনার কথাটা, উনি বলেন তো ভালো হবে। আর আমাদের পলিসি মেকার সাহেবের সাথে আপনি একটু যোগাযোগ করে নেবেন,
ওনারা বলবেন। আমি চাইতেছি না আমি নিশ্চয়ই আমরা চেষ্টা করবো অন্তত পক্ষে মাসে একটা দুইটা পর্ব থাকবে এই হাসপাতালের সাথে যারা আসলে জড়িত আছে প্রত্যক্ষ ভাবে এবং পরোক্ষ ভাবে যারা আছেন তাদের। আমার এই আয়োজনে আমি প্রতি মঙ্গলবারে একটি মঙ্গল আড্ডা নামক একটি অনুষ্ঠান করে থাকি, লাইভ অনুষ্ঠান। তা আমি চেষ্টা করব অন্তত পক্ষে প্রতি সপ্তাহে না হলে অন্তত পক্ষে মাসে একবার বা দুইবার আমি একজন অতিথি আপনাদের মাছ থেকে বা এই হাসপাতালের সাথে যারা জড়িত আছে তাদেরকে মাছ থেকে নিয়ে আসবো। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। একটু সর্বশেষ রানা ভাইয়ের কাছে আবার জানতে চাই আসলে আপনার সবশেষ বক্তব্যটা কি আসলে এই হাসপাতাল নিয়ে বা সার্বিক বিষয় নিয়ে, বাংলাদেশ নিয়ে, যে কোনো বিষয় নিয়ে আপনি বলতে পারেন। আমার খুবই আনন্দ লাগে যে আমরা সবে মিলিয়া দেশ বিদেশে সবাই মিলিয়া একটা একটা কিছু করতাম পারছি। এটাই আমার গর্ব লাগে। যেটা দেওয়া বড় জিনিস না, এটা আল্লাহর হুকুম হয়েছে আমি দিতাম পারছি, কিন্তু ওটাই আমার কাছে সবচেয়ে বড় জিনিস লাগে যে আমরা যে কোনো জিনিস করতে হইলে আমরা সব এক হইতাম পারি, এবং দেশে বিদেশে সব আমরা এক হইয়া এই হাসপাতালটা করতাম পারছি। এবং আশা করি আমরা আরো বড় কিছু করতাম পারবো, এবং আমরা সব লইয়া করতাম পারবো এই দোয়া করি। এবং সবার কাছে আমার শুভেচ্ছা এবং ধন্যবাদ রইল। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। মনির ভাইয়ের কাছে যাব আপনার সবশেষ বক্তব্য জানার জন্য এবং হাসপাতাল এলাকা শমশেরনগর নিয়ে আর কি পরিকল্পনা আছে এবং সর্বোপরি বাংলাদেশ নিয়ে আপনাদের ভাবনাটা কি, যেহেতু আপনি দেশের বাইরে থাকেন, আপনারা দুজনেই দেশের বাইরে থাকেন, ইংল্যান্ডে থাকেন, আসলে বাংলাদেশ নিয়ে কি, বাংলাদেশকে কিভাবে দেখছেন, কিভাবে দেখতে চাচ্ছেন? সেলিম ভাই কিন্তু কয়েকটা ওই আপনার পাঠ করে দিয়েছেন যে তোমার কাজ এইটা, তোমার কাজ এইটা। আমি অনেকটাও আপনাকে বলছি আপনার এই প্রশ্নের জন্য, কিন্তু আসলে আমার যে কাজটা দিয়েছেন উনি বলছেন যে তুমি সবার সাথে যোগাযোগ করবে, কিভাবে এই আপনার সদস্য করা যায় এবং আমন্ত্রণ জানানো যায়, সেটা আমাকে দায়িত্ব দিয়েছিলেন। তো আলহামদুলিল্লাহ, এই পৃথিবীতে অনেক ভালো মানুষ এখনো আছেন। এই ভালো মানুষদের কারণেই এখনো সবকিছু ভালো হচ্ছে। যদিও বলি, কিন্তু এটা আমি আপনাকে বলতেছি, কিন্তু আমি সবার কথা যদি না বলি তাহলে আমার কাছে কেমন যেন লাগে। আমি কিন্তু এটা করা একার পক্ষে সম্ভব হয় নাই। যেমন জিল্লুর রহমান সাহেব, সৈয়দ মাসুম, সৈয়দ সুয়েল, শওকত চৌধুরী, শাহিন, তারপরে এই যে মুজাম্মেল হক টিপু, লিটন, তারপরে ওই লংলার আরেকজন আছেন আপনার, হ্যাঁ, খন্দকার নিপু, যে আরো তারপরে ওই মুন্সিবাজারের আছেন আপনার জুয়েল তরফদার ভাই, এই যে লন্ডনের। তারপর কানাডাতে দেখেন রিমুন ভাই, মামুন ভাই, কিরণ ভাই, আমার ভাই, ওনাদের কথা তো বললাম। হ্যাঁ, দুবাইতে আছেন। তারপরে কুয়েতেরও আপনাকে বললাম। সবাই কিন্তু সাড়া দিছে। এটা কিন্তু শমশেরনগর নাম শুধু দিছে হসপিটালের, কিন্তু এই হসপিটালটা জাস্ট হসপিটাল, হাসপাতাল। এটা সবার সেবার জন্য। তো সবার সমন্বয়ে এই হাসপাতাল হইছে। আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি যে সবার সাথে যোগাযোগ যে করতে পারছি, এবং সবাই আমন্ত্রণ গ্রহণ করছেন, এখানে আসছেন, এবং যারা এখন ভিজিট করতেছেন সবাই খুব খুশি। আমাদের এখানে তো হাসপাতালে যাই লন্ডনে, আমরা যে ধরনের সুযোগ সুবিধা পাই, ভাবি যে আমার পরিবার, আমার স্বজন, আমার প্রতিবেশী ওরাও এরকম পাক। তো সেই নিমিত্তেই আমরা যারা প্রবাসে আসছি, শমশেরনগরের বা বাইরের, সবাই কিন্তু চেষ্টা করছে এখানে একটা হসপিটাল হতে। এটা আমার প্রথম দাবি না, এটা কিন্তু বহু আগ থেকে চলতেছে। হ্যাঁ, যে শমশেরনগর বা আমাদের এখানে এই এলাকায় একটা হাসপাতাল হোক। তো যাই হোক, সবার প্রচেষ্টায় এই হাসপাতাল, আমরা চাইতেছি এই হাসপাতালের নিকটে, আমি সেলিম ভাইয়ের কথা বলতেছি, পলিসি মেকার সাইফুর রহমান সাহেবের কথা বলতেছি, মুজিবুর রহমান রঞ্জু এবং সালাম সাহেবের কথা বলতেছি, এবং এখানে মাসুম সাহেব আছেন, সৈয়দ সুহেল সাহেব আছেন, ওনাদের সবার কথা, এবং অন্যান্য কমিটির যারা, সবাই বলতেছেন যে এখানে আমরা নার্সিং ইনস্টিটিউট করব। তারপরে এই হসপিটালকে কিভাবে আরো অগ্রসর করা যায় সেই প্রচেষ্টা ওনারা করতেছেন। এই এতটুকু আমি জানি ওনাদের কাছ থেকে। আমিও বললাম, আমি ওনাদের সমর্থন করতেছি। আমার বন্ধু রানা অনেক অনেক সহযোগিতা করতেছে সব দিক দিয়ে, এবং এই যে প্রবাসে যারা আছেন, মিটিং মিছিল সব কিছুতে ওনারা মানে অত্যন্ত সহযোগিতা করেন।
তো যাই হোক ভাই, আর বাংলাদেশ এটা আমার মায়ের দেশ। বাংলাদেশ হচ্ছে আমাদের প্রাণ। আমি যতই লন্ডনে থাকি না কেন, দেশটা সকালে প্রথমেই উঠি আমি আমার দেশের খবর জানি কি হচ্ছে। যখন শুনি এই ধরনের হানাহানি, আত্মঘাতী আক্রমণ, রাজনৈতিক প্রতিহিংসা, তখন মনটা খুবই খারাপ হয়ে যায়। আমরা চাই না এটা দেখতে। আমরা চাই সবাই মিলে সুন্দরভাবে একটা বাংলাদেশ, যে সুন্দর একটা বাংলাদেশ গড়ে ওঠে। বাংলাদেশে আমরা সবাই স্বাধীনভাবে কথা বলতে পারবো, স্বাধীনভাবে চলতে পারবো, নিরাপত্তা থাকবে, আমাদের ভিতরে শিষ্টাচার, মন মানসিকতা, মানবিকতা সবকিছু থাকবে। এই বাংলাদেশ আমরা দেখতে চাই। আসুন আমরা সবাই মিলে এই বাংলাদেশ গড়ি, যে বাংলাদেশে আমাদের পরবর্তী প্রজন্মরা সুন্দরভাবে চলতে পারবে, স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত হবে, যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত হবে। এই ধরনের বাংলাদেশ আমি চাই। অসংখ্য ধন্যবাদ মইনুল ভাই, অসংখ্য ধন্যবাদ রানা ভাই। দুজন আসলে আজকে সময় দিয়েছেন এবং আপনাদের মূল্যবান যে তথ্যগুলো আমরা জানতে পারলাম, একটা হাসপাতাল কিভাবে একটা স্বপ্ন থেকে, একটা স্বপ্নের কুড়ি থেকে ধীরে ধীরে প্রস্ফুটিত হচ্ছে, এবং সেটা আহ, শুধু শমশেরনগর নয়, এর উপজেলা, জেলা ছাড়িয়ে এখন আহ, বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচেও কিন্তু এই হাসপাতালটি একটা আহ, একটা উদাহরণ হিসেবে কাজ করছে। এবং এটা দেখে আমিও চাই ব্যক্তিগতভাবে যে যে কোনো শুভ উদ্যোগ সবাই ফলো করুক, সবাই এটাকে আসলে গ্রহণ করুক, তাতে করে সবাই, সবার জন্যই আসলে উপকার হয়। আপনাদের আবারও ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের মূল্যবান সময় আমাকে দিয়েছেন। আর নিশ্চয়ই ভালো থাকবেন। আর আমার যারা দর্শক আছে তাদের উদ্দেশ্যে আমার একটাই বলা, মনির ভাই যেটা বলেছেন এবং রানা ভাই যেটা বলেছেন, যে কোনো ধরনের হানাহানি, বিদ্বেষ, হিংসা নয়, আমরা ভালোবাসা দিয়েই আসলে আমাদের এই প্রজন্ম, আগামী প্রজন্মকে আহ, সুন্দর একটা বাংলাদেশ উপহার দিতে চাই। এটাই হোক আমাদের সকলের একান্ত চাওয়া, এবং এই প্রত্যাশা পূরণ হোক। এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। ধন্যবাদ সবাইকে।